নমস্কার। পুরাণের কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বলবো গ্রাম বাংলার এক বিশেষ পুজোর কথা, যা আমরা বা আপনারা ছোটবেলা থেকেই দেখে আসছেন। এই বিশেষ পুজোটি কিন্তু বাংলার নতুন বছরের সাথে সম্পর্কিত। কি বুঝতে পেরেছেন তো আপনারা? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে বলবো চড়ক পুজো নিয়ে আর নীল ষষ্ঠী নিয়ে। চলুন তাহলে দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। এই বছর 14ই এপ্রিল মঙ্গলবার পালিত হচ্ছে চড়ক পুজো। বাংলা পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো হয়ে থাকে। এটি বাঙালি হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব। নববর্ষের প্রথম 2-3 দিন ধরে চড়ক উৎসব চলে। লিঙ্গ পুরাণ, বৃহদ্ধর্ম পুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে চৈত্র মাসে শিবের আরাধনার কথা বলা থাকলেও চড়ক পুজোর তেমন কোনো উল্লেখ নেই। তবে পাশুপত সম্প্রদায় প্রাচীনকালে এই উৎসব পালন করত। ঠিক কবে থেকে বা কিভাবে চড়ক পুজো শুরু হয়েছে তার সুনির্দিষ্ট ইতিহাস পাওয়া যায় না। পূর্ণ পঞ্চদশ ষোড়শ শতাব্দীতে রচিত গোবিন্দানন্দের বর্ষক্রিয়া কৌমুদী ও রঘুনন্দের তিথিতত্ত্বেও এই পুজোর উল্লেখ পাওয়া যায় না। তবে পাশুপত সম্প্রদায়ের মধ্যে প্রাচীনকালে এই উৎসব প্রচলিত ছিল। জনশ্রুতি রয়েছে যে 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা এই পুজো প্রথম শুরু করেন। কথিত আছে এই দিনে শিব উপাসক বান রাজা দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে মহাদেবের প্রীতি উৎপাদন করে আকাঙ্ক্ষায় ভক্তিসূচক নৃত্য গীতাদি ও নিজ গাত্ররক্ত দ্বারা শিবকে তুষ্ট করে অভীষ্ট সিদ্ধ করেন। সেই স্মৃতিতে শৈব সম্প্রদায় এই দিনে শিব প্রীতির জন্য উৎসব করে থাকেন। চড়ক পুজো নীল পুজো, গম্ভীরা পুজো বা শিবের গাজন নামেও পরিচিত। ছোটবেলার ছড়া আমরা দুটি ভাই শিবের গাজন গাই এই চড়ক উৎসব থেকেই এসেছে। গম্ভীরা পূজা বা শিবের গাজন এই চড়ক পুজোরই রকম ফের। চড়ক পুজো চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনে পালিত হয়। এই পুজোর বিশেষ অঙ্গের নাম নীল পুজো। পুজোর আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। এতে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ বা সিঁদুর মথিত লম্বা কাঠের তক্তা বা শিবের পাটা রাখা হয়, যা পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত। পতিত ব্রাহ্মণ এই পুজোর পুরোহিতদের দায়িত্ব পালন করেন। পুজোর বিশেষ অঙ্গ হলো কুমিরের পুজো। জ্বলন্ত অঙ্গারের ওপর হাঁটা, কাঁটা আর ছুরির ওপর লাফানো, বান ফোড়া, শিবের বিয়ে, অগ্নি নৃত্য, চড়ক গাছের দোলা এবং দানো বার্ণ বা হাজারো পুজো করা। এইসব পুজোর মূলে রয়েছে ভূতপ্রেত ও পুনর্জন্মবাদের ওপর বিশ্বাস। এর বিভিন্ন অনুষ্ঠান প্রাচীন কৌম সমাজে প্রচলিত নরবলির অনুরূপ। পুজোর উৎসবে বহু প্রকারের দৈহিক যন্ত্রণা ধর্মের অঙ্গ বলে বিবেচিত হয়। চড়ক গাছে ভক্তা বা সন্ন্যাসীকে লোহার হুড়কো দিয়ে চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘোরানো হয়। তার পিঠে, হাতে, পায়ে, জিহ্বায় এবং শরীরের অন্যান্য অঙ্গে বাণ শলাকা বিদ্ধ করা হয়। কখনো কখনো জ্বলন্ত লোহার শলাকা তার গায়ে ফুঁড়ে দেওয়া হয়। 1863 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে এই নিয়ম বন্ধ করলেও গ্রামের সাধারণ লোকের মধ্যে এখনো তা প্রচলিত আছে। পুজোর উদ্যোক্তা, ভক্তা বা সন্ন্যাসীরা চড়ক পুজোর কয়েকদিন আগে থেকে কঠোর ব্রত ও সংযম পালন করেন। একজনকে সাজানো হয় হনুমানের মতো লম্বা লেজ দিয়ে। তার মাথায় থাকে উজ্জ্বল লাল রঙের ফুল। স্থান বিশেষে রামায়ণ কাহিনীর হনুমানের গন্ধমাদন পর্বত আনা দৃশ্য অভিনীত হয়। একে বলে গিরি সন্ন্যাস। এরপর সন্ন্যাসীরা মহা সমারোহে আম গাছ থেকে একাধিক ফল সমেত একটি শাখা ভেঙে আনেন। এর নাম বাবর সন্ন্যাস। চড়ক পুজোর আগের দিন নীল চণ্ডিকার পুজো হয়, যা মূলত নীল পুজো নামে পরিচিত। এই দিন কয়েকজনের একটি দল সারা গ্রাম ঘুরে বেড়ায়। দলে থাকে একজন শিব ও দুজন সখী। সখীদের পায়ে থাকে ঘুঙুর, তাদের সঙ্গে থাকে ঢোল কাঁসর সহ বাদক দল। সখীরা গান ও বাজনার তালে তালে নাচে। এদেরকে দেল বা নীল পাগলের দলও বলা হয়। এরা বাড়ি বাড়ি ঘুরে গাজনের গান গায় এবং
নাচ গান পরিবেশন করে বিনিময় দান হিসেবে যা কিছু পাওয়া যায় তা দিয়েই হয় পুজো। চড়কের দিন সন্ন্যাসীরা বিশেষ বিশেষ ফল ফুল নিয়ে বাদ্য সহকারে নানা ভঙ্গিমায় শিব প্রণাম করে। এছাড়া দেবতার অবিচল ভক্তি ও নিষ্ঠা প্রদর্শনের জন্য তারা ধারালো বঁটি গাছের কাঁটার উপর ঝাঁপ দেন, কিংবা পা দুটি ওপরে করে মাথা নিচের দিকে রেখে ঝুলে থাকেন। এগুলো যথাক্রমে বঁটি ঝাঁপ, কাঁটা ঝাঁপ ও ঝুল ঝাঁপ নামেও পরিচিত। আরো আত্মনির্যাতনের জন্য 2.5 থেকে 4-5 ইঞ্চি লম্বা একটি লৌহ শলাকা সারাদিন জিভে বিদ্ধ করে রেখে সন্ধ্যার আগে পুকুরে গিয়ে সেটি খুলে ফেলে দেওয়া হয়। এর নাম বাণ সন্ন্যাস। পিঠের দুদিকে চামড়া ভেদ করে একটি সরু বেত প্রবেশ করিয়ে দেওয়াকে বলা হয় বেত্র সন্ন্যাস। আর চড়ক গাছটি চড়ক তলায় প্রথিত করে তার মাথায় আরেকটি কাষ্ঠখণ্ড মধ্যস্থলে ছিদ্র করে স্থাপন করা হয়, যাতে চড়ক গাছকে কেন্দ্র করে কাষ্ঠখণ্ডটি শূন্যে বৃত্তাকারে ঘুরতে পারে। এর এক প্রান্তে ঝোলানো দড়িতে একজন সন্ন্যাসী, আগেকার সময়ে সন্ন্যাসীরা পিঠের চামড়া ভেদ করে শির দাঁড়াতে বড়শির মতো বাঁকানো একটি লৌহার কাঁটা গেঁথে ঝুলে থাকতেন, কোমরে গামছা বা কাপড় বেঁধে ঝুলে থাকেন, এবং অপর প্রান্তে কাষ্ঠখণ্ডটিকে চক্রাকারের চরকির মতো ঘোরানো হয়। এই প্রক্রিয়াটির নাম বড়শি সন্ন্যাস। 1865 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে এই উৎসব বন্ধ করেন। তবে গ্রাম বাংলার যেসব অঞ্চলে মূলত কৃষি প্রধান, সেইখানেই এই চড়ক পুজো পালিত হয়ে থাকে। এই যে চড়ক পুজোর সময় শিবের গাজন গাওয়া হয়, এই শিবের গাজনকে আসলে গম্ভীরা নামেও পরিচিত করা হয়েছে। গম্ভীরা বাংলার লোকসঙ্গীতের অন্যতম একটি ধারা। পশ্চিমবঙ্গের মালদা জেলার ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে গম্ভীরার প্রচলন রয়েছে। গম্ভীরা দলবদ্ধভাবে গাওয়া হয়। এটি বর্ণনামূলক একটি গান। পশ্চিমবঙ্গের মালদা জেলার অঞ্চলে গম্ভীরার মুখোশ পরে গম্ভীরা গানের তালে তালে গম্ভীরা নৃত্য প্রবেশ করা হয়। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা অঞ্চলের গম্ভীরার মুখ্য চরিত্রে নানা নাতি খুবই জনপ্রিয়। ধারণা করা হয় যে গম্ভীরা উৎসবের প্রচলন হয়েছে শিব পুজোকে কেন্দ্র করে, কারণ শিবের আর এক নাম গম্ভীর। তাই শিবের উৎসব গম্ভীরা উৎসব এবং শিবের বন্দনাগীতি হলো গম্ভীরা গান। এ তো গেল চড়ক পুজোর কথা। এবার চলুন আপনাদের বলি নীল পুজো বা নীল ষষ্ঠীর কথা, যা ছোটবেলা থেকে আমরা মা কাকিমা জেঠিমাদের পালন করতে দেখি। নীল পুজো বা নীল ষষ্ঠী হলো সনাতন বঙ্গীয়দের এক লোক উৎসব, যা মূলত নীলাবতী, যা শিব দুর্গার আরেক নাম, এই নামে পরিচিত, যা শিব দুর্গার বিবাহ উৎসব। বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় নিরোগ সুস্থ জীবন কামনা করে নীলষষ্ঠী ব্রত পালন করে সাধারণত চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন নীল পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। নীল সন্ন্যাসীরা ও শিব দুর্গার সাঙেরা পুজোর সময় নীলকে সুসজ্জিত করে গীতিবাদ্য সহকারে বাড়ি বাড়ি ঘোরান এবং ভিক্ষা সংগ্রহ করেন। নীলের গানকে বলা হয় অষ্টক গান। ওই দিন সন্ধ্যাবেলায় সন্তানবতী হিন্দু রমণীরা সন্তানের কল্যাণ কার্যে প্রদীপ জ্বালিয়ে শিব পুজো করে সারাদিনের উপবাস ভঙ্গ করেন। নীল পুজো পশ্চিমবঙ্গের বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, বাংলাদেশের ময়মনসিংহ, বরিশাল এবং ত্রিপুরায় বঙ্গীয় সনাতন ধর্মাবলম্বীদের অধ্যুষিত এলাকায় অনুষ্ঠিত হয়। নদিয়া জেলার নবদ্বীপের গাজন উৎসবের একটি অংশ হিসেবে বাসন্তী পুজোর দশমীর ভোরে শিবের বিয়ে অনুষ্ঠিত হয়। প্রচলিত কাহিনী অনুসারে পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মহুতি দিয়ে দেহত্যাগ করেছিলেন শিবের পত্নী সতী। তারপর নীলোধ্বজ রাজার ঘরে নতুন করে জন্ম নেন তিনি। সেই জন্মে তার নাম হয় নীলাবতী। এই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন রাজা নীলোধ্বজ, অর্থাৎ দেবী পার্বতীর আর এক নাম হলো নীলাবতী। বাসর ঘরে নীলাবতী ভগবান শিবকে মোহিত করেন এবং পরে মক্ষিমারূপ ফুলের সঙ্গে জঙ্গলে নিক্ষিপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। রাজা রানীও শোকে প্রাণ বিসর্জন দেন। নীল পুজো শিব ও নীলাবতীরই বিবাহ অনুষ্ঠানের স্মারক। নীল ষষ্ঠীর সঙ্গে জড়িয়ে আছে একটি লোককথাও। এই লোককথার সঙ্গে সংযুক্ত এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী। এরা নানা ব্রত পালন করতেন, কিন্তু তাদের সন্তান বেশি দিন বাঁচত না। একদিন কাশীর গঙ্গার ঘাটে এই দুজন দুঃখ করতে দেখা গেল এবং এক বৃদ্ধা এসে তাদের দুঃখের কারণ জানতে চাইল।
সবকিছু জেনে ওই বৃদ্ধা নীলষষ্ঠী পালনের উপদেশ দিলেন। তিনি বললেন যে সমস্ত চৈত্র মাস সন্ন্যাস পালন করে শিব পুজো করে সংক্রান্তির আগের দিন উপবাসের পর সন্ধে নাগাদ নীলাবতীর পুজো শেষে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে মা ষষ্ঠীকে প্রণাম করে জল খেতে। এই কথা বলেই তিনি অদৃশ্য হয়ে যান। আসলে ওই বৃদ্ধা ছিলেন মা ষষ্ঠী। যাই হোক, এরপর ভক্তি ভরে নীল ষষ্ঠীর পুজো করা হয়। এই কথা অনুসারে বলা হয় যে সেই থেকেই সন্তানের দীর্ঘ জীবন কামনায় নীল ষষ্ঠীর পুজো করার রীতি প্রচলিত আছে। নিম বা বেল কাঠ থেকে নীলের মূর্তি তৈরি হয়। চৈত্র সংক্রান্তির বেশ আগেই নীলকে মণ্ডপ থেকে নিচে নামানো হয়। নীল পুজোর আগের দিন অধিবাস অধিক রাত্রে হয়। হাজরা পুজো অর্থাৎ বিয়ে উপলক্ষে সকল দেবতাকে আমন্ত্রণ করা। হাজরা পুজোয় শিবের চেলা বা ভূত প্রেতের দেবতাকে পোড়া শোল মাছের ভোগ দেওয়া হয়। পরদিন নীল পুজোর সময় নীলকে গঙ্গা জলে স্নান করিয়ে নতুন লাল শালু কাপড় পরিয়ে অন্ততপক্ষে 7টি বাড়িতে নীলকে ঘোরানো হয়। নীল সন্ন্যাসীরা এইরকম লাল কাপড় পরে পাগড়ি মাথায়, গলায় রুদ্রাক্ষের মালা ও হাতে ত্রিশূল নিয়ে নীলকে সঙ্গে করে এই মিছিল করেন বা ঘুরে ঘুরে বেড়ান, গান গেয়ে বেড়ান। এদের দলপতিকে বলা হয় বালা। সাথে থাকে ঢাক ঢোল, বাঁশি, বাদনদারের দল এবং কাল্পনিক শিব দুর্গার সাজে সঙেরা। গৃহস্থ মহিলারা উঠোনে আলপনা দিয়ে নীলকে আহ্বান করে বরাসনে বসিয়ে তার মাথায় তেল সিঁদুর পরিয়ে দেন। এরপর নীলের গান শুরু হয়। বিয়ের পর নীলের গানে থাকে সংসারী হর পার্বতীর কথা, শিবের কৃষিকাজ, গৌরীর শাঁখা পরা প্রভৃতি এবং ভিখারি শিবের সঙ্গে অন্নপূর্ণা শিবানীর দান্দিক সহাবস্থানের কাহিনী। গানের প্রথম অংশ দলপতি বালারা এবং পরবর্তী অংশ অন্য নীল সন্ন্যাসীরা গেয়ে থাকেন। গানের শেষে গৃহস্থরা সন্ন্যাসীদের চাল, পয়সা, ফল প্রভৃতি ভিক্ষাস্বরূপ দেন। ওই দিন সন্তানবতী হিন্দু নারীরা সারাদিন উপবাস রেখে সন্তানের আয়ু বৃদ্ধির কামনায় নীলষষ্ঠীর ব্রত করে থাকেন। নীল পুজোর পর সন্ধেবেলায় শিব মন্দিরে বাতি দিয়ে জলগ্রহণ করেন। তবে অনেক পুরুষও এই ব্রত পালন করেন নিষ্ঠার সঙ্গে। তারকেশ্বর থেকে শুরু করে পশ্চিম বাংলার একাধিক স্থানে কাঁধে বাঁক নিয়ে ভগবান শিবের মাথায় জল ঢালতে হাজির হন হাজার হাজার ভক্তরা। অনেকে আবার মহাদেবের অভিষেকও করেন বেলপাতা, আকন্দর মালা, দুধ, দই, মধু ইত্যাদি মিশ্রিত জল নিবেদন করে উপবাস ভাঙেন। কেমন লাগলো তাহলে আজকের ভিডিও? আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর তার সাথে এটাও জানাবেন যে আর কি কি বিষয় নিয়ে ভিডিও করলে আপনাদের ভালো লাগবে। আশা করি আজকে আবারও বেশ কিছু নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এবং আরও চেষ্টা করছি। আর এরপর আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার সঙ্গে অবশ্যই থাকবেন, কারণ আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ফর নাও, বাই।